ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান ৫০ লাখ টাকা সহ আটক। ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ২২, ১০ জনের অবস্থা গুরুতর। ফেনীর ছাগলনাইয়ায় জামায়াত কর্মীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, আটকের ৪ ঘণ্টা পর উদ্ধার। শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ নিহত ২, শিশু সহ আহত অন্তত ৬। এবং অন্য যে কোনো নির্বাচনের চেয়ে নারায়ণগঞ্জে এবার ৩ গুণ নিরাপত্তা বাহিনীর বলয়ে গড়া হয়েছে মন্তব্য জেলা রিটার্নিং কর্মকর্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকা সহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়েছে। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজবুল আলম জানান, প্রায় ৫০ লাখ টাকা সহ বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। টাকা গণনা চলছে। তিনি বলেছেন এগুলো ব্যবসার টাকা। পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা যায়, উল্লেখিত সময়ে ঢাকা থেকে আসা নভ এয়ারের একটি ফ্লাইটে বেলাল উদ্দিন সৈয়দপুরে অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সুপার শেখ জাহিদুল জানান, আটক ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে জানা গেছে। বর্তমানে টাকাগুলো গণনার কাজ চলছে এবং এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্বাচনী আবহে এই বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা শাখা। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। ফেনীর দাগনভূঞায় পুলিশের একটি অভিযানকে উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে এই ঘটনার জেরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট উপপরিদর্শককে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ফেনী ৩ আসনের জামায়াত প্রার্থী। মঙ্গলবার দাগনভূঞা পৌরসভার পাকিস্তান বাজারের আমান উল্লাপুরে পুলিশের ওই অভিযানের পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে সোনাগাজী দাগনভূঞা এলাকার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান জামায়াত নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেই সঙ্গে জানানো হয়, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য থানায় একজন অ্যাডিশনাল এসপিকে সংযুক্ত করা হবে। কালে যে কোনোভাবে আসা একটা গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ স্যারের বাসায় রহিম স্যারের বাসায় অভিযান পরিচালনা করছে। তো অভিযান পরিচালনা করার পরে নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে যে স্যারের বাসায় সম্পর্কে যে তথ্যটা আসছিল সেই তথ্যটা ভুল। তো এখন এই বিষয়ে যদি স্যারের কোনো ধরনের পুলিশের উপরে মনক্ষুণ্ণতা থেকে থাকে, পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্যার আপনার কাছে এই বিষয়ে আমি ক্ষমা চাচ্ছি। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এই বিষয় নিয়ে ধরেন নির্বাচনী শান্তি শৃঙ্খলা রক্ষা বা নির্বাচনী নিউট্রালিটি রক্ষা নিয়ে হয়তো যাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে, তো আমরা এই পরিকল্পনাটা করার জন্য দাগনভূঞা থানা এলাকায় নির্বাচনী দায়িত্ব পরিচালনা করার জন্য আমরা স্পেশাল সুপারভাইজারি অফিসার হিসাবে চাঁদপুর থেকে একজন এডিশনাল এসপি আনতেছি। উনি আগামীকালকে আসবেন দাগনভূঞা। উনি আসার পরে আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে বসবো, ওনার সাথে আমরা ব্রিফ করব। আশা করতেছি ওনার সাথে এবং আমার সহযোগিতায় এসপি স্যারের নির্দেশক্রমে আশা করতেছি যে এখানে আমরা সবাইকে, জনগণকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন উপহার দিতে পারব। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় বাসের অন্তত 22 জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। বুধবার দুপুর 1টার দিকে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কে সুয়াতি এলাকার সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনা ঘটে। নিহত 2 জনের মধ্যে একজন বাসের সুপারভাইজার শরীফুল ইসলাম। তাৎক্ষণিকভাবে অপর নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের বাসটি পেট্রোল পাম্পে তেল নিতে প্রবেশ করছিল। এমন সময় সামনে থেকে আরেকটি বাস চলে এলে সেই গাড়ির সাইড দিতে গিয়ে বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে 2 জন নিহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। শেরপুর সদরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে ট্রাক সিএনজি সংঘর্ষে এক সহকারী প্রিজাইডিং অফিসার সহ 2 জন মারা গেছেন। এ ঘটনায় শিশু সহ আরও 6 জন আহত হয়েছেন। বুধবার সকাল 11:30টার দিকে শেরপুর জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষিমারি ইউনিয়নের শিমুলতলী এলাকায় দুর্ঘটনা ঘটে। শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনন্যা দত্ত 2 জনের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ট্রাক সিএনজি সংঘর্ষে সিএনজি যাত্রী শিক্ষক রকুনুজ্জামান রকুন ও জামালপুরের মাদারগঞ্জের বাসিন্দা মাহফুজা বেগম মারা গেছেন। শিশুসহ আহত 6 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানা গেছে, রকুনুজ্জামান রকুন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেছেন, অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবার 3 গুণ নিরাপত্তা বাহিনীর বলয় গড়া হয়েছে। র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং আনসার প্রত্যেকেরই প্রত্যেকটি আসনে 2টি করে স্ট্রাইকিং ফোর্স আছে। সব মিলিয়ে 10 থেকে 12টি স্ট্রাইকিং ফোর্স প্রতিটি উপজেলায় কাজ করবে। চর অঞ্চলে কোস্টগার্ড এবং নৌ পুলিশের ফোর্স রয়েছে। বুধবার দুপুরে নির্বাচনী সরঞ্জাম সরবরাহে তদারকিকালে তিনি এসব কথা বলেন। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। নোয়াখালী 2 আসনের সেনবাগে একটি ভোট কেন্দ্রের দেয়ালে ধানের শীষ প্রতীকের চিকা অঙ্কন করা হয়েছে। বুধবার সকাল থেকে একটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। সেনবাগ উপজেলার 4 নম্বর কাদরা ইউনিয়নের উত্তর জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিদ্যালয়ের 3 পাশেই ধানের শীষ প্রতীক সহ দেয়ালে চিত্রাঙ্কন করা হয়েছে। এতে ধানের শীষ এঁকে পাশে লেখা হয়েছে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। ফারুক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। স্থানীয় বাসিন্দারা জাগো নিউজকে বলেন, আগামীকাল ভোট গ্রহণ এভাবে দেয়ালে লিখলে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় বিএনপি বা ধানের শীষের কর্মী সমর্থকদের কেউ কথা বলতে রাজি হয়নি। এখানে নির্বাচনী কার্যক্রম হবে এভাবে আপনার গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। প্রতি বছরের মতো এবারও রঙিন ফুলে সেজেছে নারায়ণগঞ্জ বন্দরের সাবদি, মিরকুন্ডি ও দিঘলদি এলাকা। মাঠ জুড়ে গাদা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা ও জিপসির সমারোহে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। তবে বর্ষার পানি ও অনিশ্চিত বাজারে চাষ কিছুটা কম হলেও প্রায় 4 কোটি টাকার ফুল বিক্রির আশায় আছেন চাষিরা। জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। প্রতি বছরের মতো এবারও রঙিন ফুলে সেজেছে নারায়ণগঞ্জ বন্দরের সাবদি, মিরকুন্ডি ও দিঘলদি এলাকা। চোখ যতদূর যায় শুধু ফুল আর ফুল। মাঠের পর মাঠ জুড়ে গাদা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, জিপসি আর নানা জাতের ফুলের সমাহার। মনোরম এই দৃশ্য দেখতে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় জমছে এখানে। ছুটির দিনে সেই ভিড় আরও বাড়ছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্দর উপজেলার দিঘলদি ও সাবদি এলাকায় সারা বছরই ফুল চাষ হলেও শীত মৌসুমে চাষের পরিমাণ বেড়ে যায়। নারায়ণগঞ্জ শহরের ফুলের বড় একটি অংশের চাহিদা পূরণ হয় এখান থেকেই। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও পাঠানো হয় এসব ফুল। বর্তমানে প্রায় 65 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। তবে এবার অন্যান্য বছরের তুলনায় চাষ কম এবং বিক্রির মৌসুম এলেও পুরোপুরি ফুল ফোটেনি। শহরের কোলাহল ছেড়ে এমন পরিবেশে আসতে পেরে ভালো লাগার কথা জানালেন দর্শনার্থীরা। শহরের কোলাহল ছেড়ে এই গ্রামীণ পরিবেশে পরিবার নিয়ে আসতে পেরে খুবই ভালো লাগছে। আসলে শিশুদের নিয়ে বের হওয়া উচিত। আমাদের জীবনযাপন তো
ফ্ল্যাট বন্দি হয়ে গেছে। তো শহরের কাছাকাছি এই সাবদি বাজার, এই জায়গাটা খুবই সুন্দর ঘোরার জন্য। কৃষকরা জানান বর্ষার পানি নামতে দেরি হওয়ায় সময় মতো চারা রোপণ করা যায়নি, ফলে ফলন পিছিয়েছে। পাশাপাশি রমজান সামনে থাকায় বাজারও কিছুটা অনিশ্চিত। কারণ হয়েছে কি এগুলি সময় মতন আমরা লাগাইতে পারি না। আগে যেমন লাগাইতাম কার্তিক মাসে, এখন লাগাইতে লাগাইতে কার্তিক অগ্রাণ পুষ মাসও লাগাইতে হয়, তার মানে 2 মাস বাচ্চা হয়ে গেছে। 2 মাস আগে লাগাইলে ফুলটা 2 মাস আগে হইতো। মোটামুটি চলে, কারণ বর্ষার কারণে জল সহজে যেতে পারেনি বাগানের, আর কাজটা করতে এবার প্রচুর দেরি হয়ে গেছে। এবার তেমন আমরা আশা করছি আমাদের চালানটা উঠবে। উপজেলা কৃষি অফিসার তসলিমা আক্তার বলেন, জাতীয় দিবসগুলো রমজানে পড়া ও নির্বাচন পরিস্থিতির কারণে এই বছর অনেক কৃষক ফুলের বদলে শীতকালীন সবজি চাষে ঝুঁকেছেন। তবুও প্রায় 4 কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে ফুল চাষিরা আশাবাদী। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান 50 লাখ টাকা সহ আটক। ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 2, আহত অন্তত 22, 10 জনের অবস্থা গুরুতর। ফেনীর ছাগলনাইয়ায় জামায়াত কর্মীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, আটকের 4 ঘন্টা পর উদ্ধার। শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ নিহত 2, শিশু সহ আহত অন্তত 6। এবং অন্য যে কোনো নির্বাচনের চেয়ে নারায়ণগঞ্জে এবার 3 গুণ নিরাপত্তা বাহিনীর বলয় গড়া হয়েছে, মন্তব্য জেলা রিটার্নিং কর্মকর্তার। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যায় 7টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।